রাত ৩টা, কিন্তু চোখের সামনে জ্বলজ্বল করছে সূর্য। অবাক হচ্ছেন? এটা গ্রিনল্যান্ডের বিস্ময়। সারা বছর বরফে ঢাকা থাকলেও গ্রীষ্মে বরফ কেটে গেলে দেশটির রূপ পাল্টে যায়। অদ্ভুত হলেও সত্য যে তখন ২৪ ঘন্টা সূর্য আলোড়িত হয়, দিন রাত তখন সমান থাকে। প্রতি বছর গ্রীষ্মে অন্তত আধা ঘন্টা এমন দৃশ্যের দেখা মেলে আর্কটিক উপকূলে। তবে গ্রিনল্যান্ডের কিছু অঞ্চলে মধ্যরাতে সূর্য একটু দীর্ঘায়িত হয়। দেশটির ইলুলিসাত শহরে ২ মাসেরও বেশি সময় এমন দৃশ্য দেখা যায়। কানাক শহরে তো প্রায় ৩.৫ মাস সূর্য অস্তই হয় না। তবে একই সময় দেশটির দক্ষিণের শহর নানরতালিকে মধ্যরাতে সূর্যের দেখা মেলে না। এখানে ২০ ঘন্টা সূর্যের দেখা মেলে। আজকের ভিডিওতে আমরা গ্রিনল্যান্ডের ইতিহাস, ঐতিহ্য, ভৌগোলিক গুরুত্ব এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন গ্রিনল্যান্ড দ্বীপটি কিনতে চায় সেই বিষয় নিয়েও আলোচনা করব। গ্রিনল্যান্ড সম্পর্কে আরও ইন্টারেস্টিং তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইতিহাসবিদরা অনেকে মনে করেন পূর্বের দ্বীপটির নাম ছিল ভাইকিং বা জলদস্যু। তাদের মতে আইসল্যান্ডের ভাইকিং এরিক দ্য রেড গ্রিনল্যান্ডের আবিষ্কারক। তার আসল নাম এরিক থরভালডসন। কথিত আছে হত্যার অপরাধে এরিক আইসল্যান্ড থেকে নির্বাসিত হন। এরপর তিনি গ্রিনল্যান্ডে আসেন। আরেক তথ্য মতে দ্বীপটিতে ৪ থেকে ৫ হাজার বছর আগে মানুষ এসেছিল প্রথম কানাডা থেকে। গ্রিনল্যান্ডকে গ্রিন বলা সম্পূর্ণ ভুল, কেননা এখানে সারা বছর বরফে ঢাকা থাকে। কেউ কেউ মনে করেন দ্বীপটি প্রকৃতপক্ষে গ্রান্টল্যান্ড নামে পরিচিত ছিল। সুমেরু অঞ্চলের মহাসাগর ঘেঁষা রাজ্য গ্রিনল্যান্ড। এটি আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মাঝে অবস্থিত। দেশটি উত্তর আমেরিকা মহাদেশের, তবে ডেনমার্ক দ্বারা স্বীকৃত। গ্রিনল্যান্ডবাসী নিজেরাই তাদের রাষ্ট্র পরিচালনা করে, কিন্তু কিছু কিছু বিষয়ে এখনও তারা ডেনমার্কের উপর নির্ভরশীল। এর মধ্যে উল্লেখযোগ্য অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সরকারি ভর্তুকি। জেনে অবাক হবেন, গ্রিনল্যান্ডের প্রায় ৬০% সরকারি রাজস্বের ভর্তুকি ডেনমার্ক বহন করে। আয়তনের দিক থেকে গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ। দ্বীপটি প্রায় ২১,৭৫,৬০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যা ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, স্পেন, ইতালি, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড এবং বেলজিয়ামের সমান। তবে দেশটির প্রায় ১৮ লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চল বরফে ঢাকা, অর্থাৎ ৮০% বরফে আচ্ছাদিত। এই অঞ্চলগুলোর প্রায় ৩,৪১,৭০০ কিলোমিটার বরফমুক্ত, যা নরওয়ের চেয়েও বড় এবং ডেনমার্কের ১০ গুণ। উত্তর মেরুর রাজ্য বলে এখানকার গড় তাপমাত্রা -৮ থেকে -৭ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড ঠান্ডা ও অন্ধকারাচ্ছন্ন পরিবেশের চাদরে ঝুলে থাকে গোটা গ্রিনল্যান্ড। এখানে এমন হিমবাহ রয়েছে যা সমুদ্রতল থেকে ৩,৩০০ মিটার বা তার বেশি পুরু। আবহাওয়া বিশেষজ্ঞদের ধারণা, যদি কখনো জলবায়ু পরিবর্তন ঘটে তবে গ্রিনল্যান্ডে হিমবাহের বরফ গলে সমুদ্রের পানি ৭ মিটার বৃদ্ধি পাবে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গ্রিনল্যান্ড দ্বীপটি কিনে নেওয়ার প্রবল আগ্রহ ব্যক্ত করেছেন। তবে কড়া বার্তায় গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে এটি বিক্রির জন্য নয়। গত নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পর গ্রিনল্যান্ডের মালিকানা জরুরি হওয়া প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নিরাপত্তার অজুহাত দিলেও এর পেছনে অন্য উদ্দেশ্য থাকতে পারে। যেমন দ্বীপটি হলো প্রাকৃতিক সম্পদের এক ভাণ্ডার, এর মধ্যে পৃথিবীর বিরল কিছু ধাতুও রয়েছে। এ বিষয়ে ট্রাম্প জানান, অর্থনৈতিক নিরাপত্তায় পানামা খাল ও গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের প্রয়োজন, কিন্তু মূলত বিশ্বের বিরল ধাতু উৎপাদনে চীনের প্রভাব কমাতে ট্রাম্প গ্রিনল্যান্ড নিজেদের করতে চাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্পের এমন আচরণ নিয়ে এখন ইউরোপ ও আমেরিকার বৈরী সম্পর্ক তীব্রতর হচ্ছে। ডেনমার্কের এক সময়ের উপনিবেশ এ দ্বীপটি এখন দেশটির স্বায়ত্তশাসিত অঞ্চল। ভূরাজনৈতিকভাবে এর অবস্থান যুক্তরাষ্ট্র ও ইউরোপের মাঝখানে। গ্রিনল্যান্ডের রাজধানী নুক। শহরটি যত না ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের কাছে, তার চেয়ে বেশি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নিকটে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য দীর্ঘদিন ধরেই গ্রিনল্যান্ডের মালিকানাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়, বিশেষ করে রাশিয়া থেকে হামলা ঠেকানোর ক্ষেত্রে। গ্রিনল্যান্ড কেনার ধারণা প্রকাশকারী প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পই কিন্তু প্রথম নন। তার আগে প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন ১৮৬৭ সালে যখন আলাস্কা কেনেন, তখন গ্রিনল্যান্ড কেনার বিষয়েও বিবেচনা করেছিলেন তিনি। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে প্রেসিডেন্ট ট্রুম্যানের প্রশাসন দ্বীপটি কিনতে ডেনমার্ককে $১০ কোটি দেওয়ার প্রস্তাব দিয়েছিল। তবে ১৯৫১ সালের প্রতিরক্ষা চুক্তির অধীন গ্রিনল্যান্ডের উত্তর পশ্চিমে একটি বিমান ঘাঁটি করতে সক্ষম হয় যুক্তরাষ্ট্র। এই ঘাঁটি বর্তমানে পিটুফিক স্পেস বেস নামে পরিচিত। এটি মস্কো ও নিউ ইয়র্কের মাঝে অবস্থিত, আর তা মার্কিন সশস্ত্র বাহিনীর সর্ব উত্তরের ঘাঁটি। গ্রিনল্যান্ডে বিভিন্ন সংস্কৃতির মাত্র ৫৭,০০০ মানুষের বসবাস। এটি বিশ্বের সর্বনিম্ন জনসংখ্যার দেশ, যার মধ্যে ৩০% বসবাস নিউ ইয়র্ক সিটিতে। গ্রিনল্যান্ডে দুটি প্রাথমিক ভাষা রয়েছে, গ্রিনল্যান্ডিক ও ড্যানিশ। এখানকার অধিবাসীরা ইনুইট নামে পরিচিত। গ্রিনল্যান্ডে প্রায় ৮৮% ইনুইটের বসবাস। বাকি ১২% আইসল্যান্ড, আয়ারল্যান্ড, ফিলিপাইন, সুইডেন, নরওয়ে, জার্মানি এবং ড্যানিশ বা ডাচদের উত্তরসূরি। প্রায় ৯০% ইনুইট দেশটির ১৬টি শহরে বসবাস করে। ইনুইটরা দেখতে সাধারণত বেঁটে ও স্বাস্থ্যবান গড়নের হয়ে থাকে। তাদের নাক থাকে চ্যাপ্টা, চুল কালো ও খাড়া।
2014 সালের তথ্য অনুসারে এখানকার প্রায় 95% ইনুইট খ্রিস্টান ধর্মের অনুসারী, বাকি 5% অন্য ধর্মাবলম্বী। গ্রিনল্যান্ডে বসবাসরত পুরুষ ও নারীর গড় আয়ু যথাক্রমে 69 এবং 74 বছর। গ্রীষ্মকালে এই অঞ্চলে গড়ে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করে। অন্যদিকে শীতকালে এখানকার গড় তাপমাত্রা থাকে -8 ডিগ্রি সেলসিয়াস, যা উত্তর গ্রিনল্যান্ডের তুলনায় অনেক ঠান্ডা। সম্পূর্ণ দ্বীপটি বরফে মোড়ানো বলে এখানকার মানুষের বেঁচে থাকার প্রধান উৎস মাছ শিকার। উত্তর মেরুর গ্রিনল্যান্ডবাসী নানা প্রতিকূলতার মধ্যে বসবাস করলেও সৌভাগ্যবশত প্রচণ্ড ঠান্ডা তাদের বসবাসে কখনো বাধা হয়নি। পৃথিবীর সবচেয়ে বড় জাতীয় উদ্যান নর্থ ইস্ট গ্রিনল্যান্ড ন্যাশনাল পার্ক। এখানে প্রায় 310 প্রজাতির ভাস্কুলার উদ্ভিদের দেখা মেলে, যার মধ্যে 15 প্রজাতির উদ্ভিদ পৃথিবীর অন্য কোথাও নেই। এই পার্কটি 1974 সালে প্রথম তৈরি করা হয়। পরবর্তীতে 1988 সালে এর আকার প্রসারিত করে 0.97 মিলিয়ন বর্গ কিলোমিটার করা হয়। এখানে বিরল প্রজাতির স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে রয়েছে মাস্ক ষাঁড়, মরু ভাল্লুক, আর্কটিক নেকড়ে, আর্কটিক খরগোশ, রেইনডিয়ার এবং তুষারময় পেঁচা। সামুদ্রিক জীববৈচিত্র্য সম্পদেও গ্রিনল্যান্ড পৃথিবী খ্যাত। এ পার্কটির বড় হুমকি জলবায়ু পরিবর্তন। দ্রুত বরফ গলে সমুদ্রের পানি বিপদসীমা নিজে অতিক্রম করত। বরফের রাজ্য গ্রিনল্যান্ডে যাতায়াত ব্যবস্থা সুবিধাজনক নয়। অন্য দেশ থেকে গ্রিনল্যান্ডে সরাসরি যাতায়াতের তেমন কোনো ব্যবস্থা নেই। সমুদ্র পৃষ্ঠে দেশটির অবস্থান হলেও নেই আন্তর্জাতিক ফেরি সার্ভিস। অন্য দেশ থেকে গ্রিনল্যান্ডে সরাসরি যোগাযোগের ক্ষেত্রে কেবল 4টি বিমানবন্দরই ভরসা। এদের মধ্যে 3টি ইউরোপের আইসল্যান্ডে অবস্থিত। গ্রিনল্যান্ডের অভ্যন্তরে রয়েছে 16টি বড় শহর, কিন্তু একটি শহর থেকে আরেকটি শহরে যাতায়াতের সুব্যবস্থা নেই। যদিও কিছু শহরের দূরত্ব খুবই কম, কিন্তু বছরের অধিকাংশ সময় এখানকার পুকুর, ডুবা, খালবিল, রাস্তাঘাট থাকে বরফে ঢাকা। শহরগুলোই কার্যত নেই কোনো অভ্যন্তরীণ রাস্তা, রেলপথ ও নৌপথ। স্থানীয়রা তাদের যাতায়াতেও ব্যবহার করে উড়োজাহাজ ও হেলিকপ্টার। এক শহর থেকে আরেক শহরে যাতায়াতে তারা নিজেদের তৈরি যানবাহন ব্যবহার করে। এর মধ্যে উল্লেখযোগ্য হল স্লেজ, কায়াক এবং স্নোশু। সাধারণত তিমি মাছের চোয়াল, রেইনডিয়ারের খুলি, শিল মাছের হাড় আর কাঠ দিয়ে তৈরি করা হয় এসব স্লেজ। একটা স্লেজ 5টা কুকুর টেনে নিয়ে যায়। স্থানীয়দের কাছে স্লেজ টানা কুকুরগুলোর বেশ কদর। পশ্চিম গ্রিনল্যান্ডের কেঞ্জারলুসওয়াক শহরে রয়েছে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ যাতায়াতের সবচেয়ে বড় পরিবহন ব্যবস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপে আত্মহত্যার প্রবণতা গ্রিনল্যান্ড সারা বিশ্বে প্রথম। এমন চাঞ্চল্যকর তথ্য গ্রিনল্যান্ডবাসীর জন্য দুর্ভোগই বটে। সংস্থাটির জরিপে আত্মহত্যার দিক দিয়ে এগিয়ে আছে এমন 110টি দেশের মধ্যে প্রথম 5টি দেশ হল গ্রিনল্যান্ড, লিথুয়ানিয়া, গায়ানা, দক্ষিণ কোরিয়া এবং কাজাখস্তান। প্রতিবেদন থেকে জানা যায়, গ্রিনল্যান্ডের প্রতি লাখে অন্তত 83 জন মানুষ আত্মহত্যার পথ বেছে নেন। যখন পরিবারের কোনো সদস্য বা বন্ধুদের মধ্যে কেউ আত্মহত্যার পথ বেছে নেয়, তখন তার আশেপাশে লোকেরাও একই ঝুঁকিতে থাকে। এমন আত্মাহুতির যথেষ্ট রেকর্ড রয়েছে গ্রিনল্যান্ডে। একাকী এবং বিচ্ছিন্ন সম্প্রদায়গুলোই এমন পরিস্থিতির শিকার সবচেয়ে বেশি। বিস্ময়কর তথ্য হলো, দেশটিতে কোনো মনোরোগ বিশেষজ্ঞ নেই। ধারণা করা হচ্ছে এই সমস্যা নিয়ন্ত্রণে গ্রিনল্যান্ডের কমপক্ষে 20 বছরের বেশি সময় লাগবে। প্রতিটি মেঘ রূপালী আস্তরণে ঢাকা। প্রবাদটির মতো গ্রিনল্যান্ডের হিমবাহের নিচেও তেমনই রয়েছে মূল্যবান রত্নভাণ্ডার। চোখ জলসানো সাদা বরফের আস্তরণ দেখে বোঝার উপায় নেই যে গ্রিনল্যান্ডে রয়েছে সোনা, হীরা, রুবি, নিকেল, কপার ও অন্যান্য খনিজ সম্পদের ভাণ্ডার। এ কারণেই গ্রিনল্যান্ড ভবিষ্যতে অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করবে। 20 বছর আগের ঘটনা। জলবায়ু পরিবর্তনে দ্বীপটি ডেকে রাখা বেশিরভাগ হিমবাহ গলতে শুরু করে। তাতেই প্রকাশ পায় গ্রিনল্যান্ডের রত্ন পাথরের সমৃদ্ধশীল জমিন। 2010 সালে গ্রিনল্যান্ডের খনিজ কোম্পানি অ্যাঞ্জেল মাইনিং প্রথম রত্নভাণ্ডার নিয়ে কাজ শুরু করে। 2017 সালে প্রায় 56টি অনুসন্ধানকারী দলকে অনুসন্ধানের অনুমোদন দেয় দেশটির সরকার। সরকারের তথ্য মতে দেশটির উত্তর পশ্চিমে রয়েছে অকিক, মূল্যবান মণিরাজি, দামি পাথর এবং এলমেন্ডাইন। পশ্চিমে রয়েছে রুবি, হীরাপান্না, নীলকান্তমণি সহ অনেক নামি দামি পাথর। দক্ষিণ পশ্চিমে পাওয়া যায় টাকটোপাইট, অ্যামাইজোনাইট, নীলা, চন্দ্রকান্তমণি, সোডালাইট, ল্যাবডারুলাইট খনিজ সম্পদ ও পূর্ব গ্রিনল্যান্ডের জমিন জুড়ে রয়েছে করান্ডাম, অকিক এবং দামি সব পাথর। বিশ্বের 5ম বৃহৎ ইউরেনিয়াম খনি তৈরির পরিকল্পনা করা হয় 2013 সালে। এর কিছুদিন আগে দেশটির সরকার সংসদীয় অধিবেশনে ইউরেনিয়াম খনির উপর নিষেধাজ্ঞা অপসারণের পক্ষে ভোট দেয়। ব্লুজে মাইনিং গ্রিনল্যান্ডের স্থানীয় কোম্পানি ডুন্ডাসকে সঙ্গে নিয়ে খনি সংগ্রহে আগ্রহ প্রকাশ করে। 3 বছর পর 2018 সালে সরকার খনিতে প্রবেশের অনুমতি দেয়। কিছু কোম্পানি ইতিমধ্যে তার সুফলও পায়। ডেনিশ কোম্পানি হার্টসম্যানস গ্রিনল্যান্ডিক রুবি, নীলকান্তমণি ব্যবহার করে তাদের জুয়েলারি তৈরি করে। প্রত্নতাত্ত্বিকদের ধারণা, আমেরিকার সবচেয়ে পুরনো বিল্ডিংয়ের ধ্বংসাবশেষ বেলসি চার্চ। এটি উত্তর আমেরিকার খ্রিস্টান সম্প্রদায়ের প্রথম গির্জাগুলোর একটি।
গির্জাটি 14 শতাব্দীর গোড়ার দিকে নির্মিত। পুরো ভবন নির্ভুলতার সঙ্গে নির্মাণ করা হয়, তবে একটি ভুল ঠিকই ঘটেছিল। এটি কবরস্থানের উপর তৈরি, তবে কবরগুলো অন্য স্থানে না সরিয়ে তৈরি করায় নির্মাণের পর এর ভিত্তি ও প্রাচীর ভেঙে পড়ে। 1999 সালে গির্জার ধ্বংসাবশেষ ভাঙা প্রতিরোধে কাজ করা হয়। গ্রিনল্যান্ডের উম্মান্নাক 1977 সাল থেকে প্রতি বছর এই শহরে অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড গলফ চ্যাম্পিয়নশিপ। মাত্র 1300 মানুষের বসবাস এখানে। মার্চ মাসে যখন খেলা শুরু হয় তখন তাপমাত্রা নেমে আসে -25 ডিগ্রি সেলসিয়াসে। পেশাদার ও অপেশাদার দুই ধরনের গলফার প্রতিযোগিতায় অংশ নেন, কিন্তু চূড়ান্ত পর্বে কেবল 36 জনই সুযোগ পায়। জনপ্রিয় খেলাটির আয়োজক ওয়ার্ল্ড আইস গলফ চ্যাম্পিয়নশিপ ফাউন্ডেশন। বৈশ্বিক উষ্ণায়নের কারণে ধারণার বাইরে বেশি বরফ গলছে গ্রিনল্যান্ডে। সমুদ্রপৃষ্ঠের ক্রমবর্ধমান উচ্চতা বৃদ্ধি উপকূলীয় এবং দ্বীপ অঞ্চলগুলোতে প্লাবনের হুমকি সৃষ্টি করেছে। সমগ্র দ্বীপ দেশগুলো এবং সমুদ্রের তীরের শহরগুলো ডুবিয়ে দিতে পারে। গ্রিনল্যান্ড নিয়ে আজকের ভিডিও এ পর্যন্ত। আর কি কি বিষয় নিয়ে আপনারা ভিডিও দেখতে চান তা আমাদের জানাতে পারেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।